দুইটা ডিম আর একটা সিদ্ধ আলু দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি তৈরি করে সবাইকে পরিবেশন করে খুশি করা যায়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবারও আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি। তো ঘরে যদি ডিম কম থাকে আর মানুষ বেশি থাকে তাহলে এইভাবে এই রেসিপিটা তৈরি করে বাড়ি ভর্তি লোককে খাইয়ে খুশি করা যায়। যে কেউ কিন্তু খেয়ে খুবই খুশি হবে আর প্রশংসা করবে। তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য আমি মিক্সিং জারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, তারই সাথে দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া আর 1 ইঞ্চির মতো আদা। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ। তো এগুলিকে এখন আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এখানে জল দেওয়ার কোনো দরকার নেই, টমেটো আর পেঁয়াজের জল থেকে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। তো দেখো আমি পেস্ট করে নিয়েছি। তো এখন এই টমেটো পেঁয়াজ মরিচ পেস্টের মধ্যে দিয়ে দেব আধা চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ জিরার গুঁড়া। তো এভাবে গুঁড়া মশলাগুলি মিশিয়ে আগে থেকে রেডি করে রাখলে একদম বাটা মশলার টেস্ট হয়। তো এখন আমি নিয়েছি একটা বাটি, তার মধ্যে আমি 2টা ডিম ফাটিয়ে নেব। তো দেখো আমি 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। তো আমার একটা ডিমের কুসুম একটু ছড়িয়ে গেছে, মনে হচ্ছে 3টা ডিম, তবে এখানে আমি 2টা ডিমই নিয়েছি। আর দেখো ডিমের সাইজেরই একটা আলু নিয়েছি, আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নেব। তো এভাবে গ্রেট করে নিলে ভালো হয়। তোমরা যদি চাও তাহলে হাতে ভালোভাবে চটকে নিতে পারো, তবে ম্যাশ করে নিলে কোনো গোটা বড় অংশ থাকে না, তার জন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু গ্রেট করা হয়ে গেছে। তো এখন আলু আর ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দেব আধা চামচ গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ বুঝে দিয়ে দিচ্ছি লবণ। তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু। তো ঘরে যদি ডিম কম থাকে আর মানুষ যদি বেশি থাকে তাহলে এইভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। খুবই মজার হয়, কিন্তু ভীষণ ভালো লাগে। তার এখানে এই মিশ্রণটা কিন্তু একটু ভালোভাবে মেশাতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়, আলু আর ডিমটা যাতে একদম ভালোভাবে মিশে যায়, তাহলে কিন্তু রেসিপিটা ভীষণ মজার হবে। তা আমি কিন্তু সব কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো চলো এখন রান্নাটা শুরু করছি। তো গ্যাসের চুলায় দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল। তো তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন যে ডিম আলুর মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে এখন আমি ভালোভাবে ছড়িয়ে দেব। তো দেখো এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। তো দেখো ঠিক 3 মিনিট পর আমি উঠিয়ে দেখাচ্ছি। তো ডিমটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। তো এখন এটাকে আমি উল্টে দেব, উল্টে এই পাশটাকেও ভালোভাবে ভেজে নেব। তো উল্টানোর জন্য আমি এখানে একটা থালা নিয়েছি। তো এভাবে থালাটার সাহায্যে এভাবে উল্টে নিলে কিন্তু ভালো হয়, তা না হলে ডিমটা ভেঙে যেতে পারে। তো তার জন্য আমি থালার মধ্যে এভাবে উল্টে নিয়েছি। তো এখন অপর সাইডটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। তো আমার ডিমটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখো এখন নামিয়ে নিয়েছি। তো এখন আমি একটা পিৎজা কাটারের সাহায্যে ডিমটাকে কেটে নিচ্ছি। তোমরা এখানে চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারো। আর আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো।
তো ভীষণই কিন্তু ভালো লাগে এই রেসিপিটা, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো একদম অল্প কিছু উপকরণ দিয়ে একদম কম মশলায় কিন্তু খুব টেস্টি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় ঝটপট। এটা তোমরা চাইলে লাঞ্চে অথবা ডিনারে তৈরি করে পরিবেশন করতে পারো, ভীষণ ভালো লাগে। তো দেখো এরকমভাবে কিন্তু আমি ডিমের ধোকাগুলি কেটে নিয়েছি। তো এটা বেশি পাতলাও হয়নি আবার বেশি ভারীও হয়নি। তো ডিম ভাজার কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 4টা এলাচ আর 2 টুকরা দারচিনি। তো দারচিনি আর এলাচটা একটু ফুটে ওঠার পর এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। তো আগে থেকে যে মশলাটা আমি রেডি করে নিয়েছি সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর হয়। তো তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়াটাও দিতে পারো। তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। তো এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। তো এখন এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব জল। তো এখানে তোমরা গ্রেভিটা যতটুকু রাখতে চাও ততটুকু জল দিয়ে এই রেসিপিটা একটু মাখো মাখো করব, তাই আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এখন জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো জলটা ফুটে ওঠার পর এখন যে ডিমের দুখাগুলি আমি তৈরি করে রেখেছি সেগুলি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলটা ভালোভাবে একটু ফুটে উঠলেই দুখাগুলি দিয়ে দিতে হবে। তো এখন দুখাগুলিকে আমি ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আধা চামচের মতো গরম মশলা গুঁড়া। তো গরম মশলা গুঁড়াটাকে দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখো ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিটের মতো রেখেছিলাম। তো এখন ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন গ্যাসটা বন্ধ করে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। তো দেখো এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে নিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু টেস্টি আর লোভনীয় হয়েছে। তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।